টাকফাটা গরম নাকি মুষলধারে বৃষ্টি, কোনটা ভোগাবে কি বলছে আবহাওয়া দপ্তর? একেই তো ঈদের দিন, তবে ঈদের দিন এবারে কি মুখভার হতে চলেছে? বৃষ্টি কি এবারে ভোগাতে চলেছে? যদিও সকাল থেকে আমরা কিন্তু সেভাবে আকাশের মুখ ভার এখনো পর্যন্ত দেখিনি। তবে এই সব কিছুর মধ্যে একটা যেটা বিষয়, যে ওয়েদার সিস্টেম কিন্তু বলছে যে বৃষ্টি হতে পারে, কারণ সকাল থেকেই শহর কলকাতায় কিছু কিছু জায়গায় খানিকটা একেবারে আবহাওয়ার পরিবর্তন দেখা গিয়েছে এবং গত সপ্তাহে বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী। তবে হ্যাঁ, এটা ঠিক যে দুপুরের দিকে রাস্তায় বেরোতে হলে ঘেমে নেই একেবারে একসার কাণ্ড হয়ে যাচ্ছে। তবে সন্ধ্যার পর আবারও কিন্তু তাপমাত্রা নিচের দিকে নামছে। এবারে প্রশ্ন হলো যে চলতি সপ্তাহতেও বৃষ্টির দাপট থাকবে নাকি চচ্চড়িয়ে গরমের দাপট আরও খানিকটা বাড়বে। এবারে আপনাদেরকে বলবো যে কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। বাকি পশ্চিমাঞ্চল সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক এবং উষ্ণ। উপকূলবর্তী লাগোয়া অঞ্চলে আর্দ্রতা আপনাকে ভোগাতে পারে বেলার দিকে। দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া কলকাতার শহরতলি এলাকায় খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে। আর অন্যদিকে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা আগামী 48 ঘন্টায় আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। তবে যেটা জানা যাচ্ছে যে তা চলতি সপ্তাহতেই পৌঁছতে পারে 38-এর ঘরে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এই সপ্তাহে ঘোরাফেরা করবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। আর এদিকে পারদ চড়বে পয়লা বৈশাখের পর। 12 এপ্রিল শুক্রবার 2 চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে আবহাওয়া দপ্তরের আপডেট নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ শুনবো। জেলাতে হালকা রেন, খুব বেশি রেন, আইসোলেটেড হালকা বৃষ্টিপাত, আইসোলেটেড প্লেসে, আইসোলেটেড প্লেস বলতে মানে 25% অফ দ্য এরিয়া উইথ থান্ডারি অ্যাক্টিভিটি কয়েকটি জেলাতে। সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই কয়টি জেলাতে, দক্ষিণবঙ্গের এই কয়টি জেলাতে আইসোলেটেড হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উইথ থান্ডারি, মানে বজ্রগর্ভ মেঘের মতো। অন্য জেলাগুলি কিন্তু শুষ্ক। আর উত্তরবঙ্গে আমাদের ব্যাপারটা হচ্ছে যে লাইট রেন উইথ থান্ডার, এখানেও হালকা বৃষ্টিপাত থান্ডার আমরা কয়েকটি জেলাতে হওয়ার সম্ভাবনা আছে। সেটি হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আপনার তারপরে কোচবিহার এবং আলিপুরদুয়ার। এই যে মানে উত্তরের যে উত্তরবঙ্গের যে নর্দার্ন মোস্ট যে কটি জেলা আর কি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এগুলিতে আপনার হালকা বৃষ্টিপাত উইথ থান্ডারি সম্ভাবনা আছে। কলকাতার ক্ষেত্রে স্যার? কলকাতার ক্ষেত্রে আপনার কথা হচ্ছে ওই হালকা ঠান্ডারই সম্ভাবনা আছে। বৃষ্টির কোনো হয়তো যেটা হালকা বৃষ্টি বললাম না, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কারণ যেহেতু আমরা দক্ষিণ চব্বিশ পরগনাটা দিচ্ছি, কলকাতার অতটা হয়তো সম্ভাবনা না থাকলেও হতে পারে, কিন্তু পার্টলি ক্লাউডি স্কাই, কখনো কখনো আপনার হালকা, কখনো কোনো জায়গাতে হয়তো হালকা বৃষ্টি উইথ থান্ডারি, এটা সম্ভাবনা আছে। খুব বেশি সম্ভাবনা নেই, সম্ভাবনা আছে আর কি। টেম্পারেচার কী থাকবে? টেম্পারেচার দেখুন, টেম্পারেচার আগামী 2-3 দিনে আমাদের 2 থেকে 3 ডিগ্রির মতো টেম্পারেচার বাড়ার কথা। টেম্পারেচার আমি যেটুকু দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলোতে, মানে মেনলি পুরুলিয়া, আসানসোলে আপনার হয়তো কালকে টেম্পারেচার 37-38 ডিগ্রি হতে পারে, কিন্তু এই দিকে অন্যান্যগুলোতে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে মোটামুটি 34-35 এরকমই থাকবে। কলকাতার ক্ষেত্রেও সেরকম ওই রকমই 34-35 এরকম। আর এদিকে বাকি জেলাগুলোতে আবহাওয়া শুষ্ক থাকবে বলেও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 13 এপ্রিল শনিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।
বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এবারে আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গের ভাগ্যে বৃষ্টি একেবারে বহাল থাকছে। ঈদের দিনেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ডুয়ার্সে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি মালদা এবং 2 দিনাজপুর জেলায় কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা কম। আর এই নিয়ে আর ঠিক কি বলা হয়েছে শুনবো। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা রেন, খুব বেশি রেন, আইসোলেটেড হালকা বৃষ্টিপাত, আইসোলেটেড প্লেস বলতে মানে 25% অফ দ্য এরিয়া উইথ থান্ডারি অ্যাক্টিভিটি কয়েকটি জেলাতে। সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই কয়টি জেলাতে, দক্ষিণবঙ্গের এই কয়টি জেলাতে আইসোলেটেড হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উইথ থান্ডারি, মানে বজ্রগর্ভ মেঘের মতো। অন্য জেলাগুলি কিন্তু শুষ্ক। আর উত্তরবঙ্গে আমাদের ব্যাপারটা হচ্ছে যে লাইট রেন উইথ থান্ডার, এখানেও হালকা বৃষ্টিপাত থান্ডার আমরা কয়েকটি জেলাতে হওয়ার সম্ভাবনা আছে। সেটি হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আপনার তারপরে কোচবিহার এবং আলিপুরদুয়ার। এই যে মানে উত্তরবঙ্গের যে নর্দার্ন মোস্ট যে কটি জেলা আর কি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এগুলিতে আপনার হালকা বৃষ্টিপাত উইথ থান্ডারি সম্ভাবনা আছে। কলকাতার ক্ষেত্রে স্যার? কলকাতার ক্ষেত্রে আপনার কথা হচ্ছে ওই হালকা ঠান্ডারই সম্ভাবনা আছে। বৃষ্টির কোনো সম্ভব? হয়তো যেটা হালকা বৃষ্টি বললাম না, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কারণ যেহেতু আমরা দক্ষিণ 24 পরগনাটা দিচ্ছি, কলকাতার অতটা হয়তো সম্ভাবনা না থাকলেও হতে পারে, কিন্তু পার্টলি ক্লাউডি স্কাই, কখনো কখনো আপনার হালকা, কখনো কোনো জায়গাতে হয়তো হালকা বৃষ্টি উইথ থান্ডারি, এটা সম্ভাবনা আছে। খুব বেশি সম্ভাবনা নেই, সম্ভাবনা আছে আর কি। টেম্পারেচার কী থাকবে? টেম্পারেচার দেখুন, টেম্পারেচার আগামী দু তিন দিনে আমাদের 2 থেকে 3 ডিগ্রি মতো টেম্পারেচার বাড়ার কথা। টেম্পারেচার আমি যেটুকু দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলোতে, মানে মেনলি পুরুলিয়া, আসানসোলে আপনার হয়তো কালকে টেম্পারেচার 37-38 ডিগ্রি হতে পারে, কিন্তু এই দিকে অন্যান্যগুলোতে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে মোটামুটি 34-35 এরকমই থাকবে। কলকাতার ক্ষেত্রেও সেমি ওই রকমই 34-35 এরকম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।